পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মদন মোহনপুর গ্রামের অনির্বাণ খাড়ার বিহারের সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। গতকাল রাতে নিজের রুম লক করে ঘুমাতে যান। আজ সকালে বাড়ির সকলে ডাকার পর সাড়া না পেয়ে প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশী বাড়ির দরজা ভেঙে বাড়ির ইলেকট্রিক বোর্ড থেকে একটি এক্সটেনশন বোর্ডের মোবাইলের চার্জার লাগানো, আর ওই এক্সটেনশন বোর্ডের তারটি হাতে জড়িয়ে মৃত্যু হয় তার। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার মদন মোহনপুর গ্রামের অনির্বাণ খাড়া, বয়স 34। অনির্বাণ বিহারের সিভিল ইঞ্জিনিয়ারের কাজে যুক্ত ছিলেন। বাড়িতে বয়স্ক বাবা, মা, দাদা, বৌদি রয়েছেন। অনির্বাণের স্ত্রী গর্ভবতী, তাই তিনি রয়েছেন বাবার বাড়িতে। গতকাল রাতে খাওয়ার পর অনির্বাণ নিজের রুম লক করে ঘুমাতে যান। আজ সকাল 9টার সময় তাকে ঘুম থেকে ডাকার চেষ্টা করেন বাড়ির সকলেই, কিন্তু অনির্বাণের কোনো সাড়া না পাওয়ায় তাই বাড়ির লোকজন প্রতিবেশীদের খবর দিলে প্রতিবেশীরা বাড়ির দরজা ভাঙে। দরজা ভাঙতেই সবাই দেখল অনির্বাণ খাটে নিচু হয়ে বসে রয়েছে। বাড়ির ইলেকট্রিক বোর্ড থেকে একটি এক্সটেনশন বোর্ডে মোবাইলের চার্জার লাগানো এবং ওই এক্সটেনশন বোর্ডের তারটি তার হাতে জড়িয়ে মৃত্যু হয়। থানায় জানাতে হবে, পুরসভায় জানাতে হবে। এই বডিটা কারেন্টের বোর্ড নিয়ে, এক্সটেনশন বোর্ড নিয়ে ঘুমিয়েছিল, ফোন চার্জ করছিল। তারপর তাড়াতাড়ি কালকে খাইয়ে বাবাকে আর ওকে খাইয়ে ওই ঘুম বাড়ি দিয়ে শুয়ে দিয়ে আমরা অনুষ্ঠান দেখতে গেলাম। ঘুমাচ্ছিল, সকালবেলা উঠে ওরা এমনিতেও দেরি করে ওঠে, ওই জন্য আর সকালে কেউ ডাকেনি। বাচ্চারা স্কুল যাবে বলে এদিকে স্কুলের রান্নাতে সকলে ব্যস্ত হয়ে পড়ছে। তার মাঝে মাঝেও মা, বাবা, কাকু, কাকিমা, আমি সকলে মিলে দরজায় ধাক্কা দিচ্ছি, উঠছে না বলে কাকু স্কুল চলে যাবে। আমার কাকু দরজাটা ভেঙে দিন, এখনো সাড়া দিচ্ছে না, উঠছে না। যখন আপনিও চলে গেলে কে আর ডাকবে বলে কাকু সাবল এনে দরজা ভেঙে দেখে এইরকম হয়ে বোর্ডের কাছে মুখটা ঢুকিয়ে পড়ে। রঞ্জন মাইতি রিপোর্ট, খবর BCBS।